আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। সঙ্গে আছে হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঘটনা আগামী দিনে পাঠ্য বইয়ে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী 5 বছরের মধ্যে খাবারের আওতায় আনা হবে। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। উপজেলার সব স্কুল ইতিমধ্যেই কিন্তু আমাদের কিছু কিছু উপজেলা ভিত্তিক আওতায় আছে এবং এবং বান্দরবান এটা আলাদা একটা প্রকল্পের আওতায় মিড ডে মিল পাচ্ছে। এই ধরনের আরো কিছু 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 অঞ্চল আছে বিচ্ছিন্নভাবে এখানে মিড ডে মিল পায়। শরীয়তপুর জেলার সার্বিক উন্নয়নে অন্যতম বাধা ঢাকার সাথে ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা। পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার হলেও সেতুর সাথে সংযোগের প্রথম জেলা শরীয়তপুর। সেতু চালুর 2.5 বছর পেরিয়ে গেলেও মহাসড়ক থেকে জেলা শহর পর্যন্ত 27 কিলোমিটার সড়ক এখনো ঝুঁকিপূর্ণ। তবে সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে সড়ক নির্মাণ কাজে গতি ফেরায় আশান্বিত জেলাবাসী। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। পদ্মা সেতু চালুর পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার কয়েক কোটি মানুষের যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি হয়েছে। তবে জাজিরা নাওডোবা পদ্মা অ্যাপ্রোচ সড়ক প্রকল্পে 27 কিলোমিটারের নির্মাণ কাজের ধীরগতির কারণে শরীয়তপুরের যোগাযোগ ব্যবস্থায় কাঙ্ক্ষিত গতি আসেনি। শরীয়তপুরের জমি বেশি পদ্মা সেতুতে ব্যবহৃত হলেও শরীয়তপুরবাসী জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা যাতায়াত করছে। এখানে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। আমরা শরীয়তপুরবাসী এই দুর্ঘটনা থেকে প্রতিকার চাই, আমরা আর আশ্বাস চাই না। দ্রুত সড়কটি নিরাপদ চলাচলের উপযোগী করা সহ নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার কথা জানালেন নির্বাহী প্রকৌশলী। 2024-25 অর্থ বছরের মধ্যেই সড়ক অধিকাংশ সড়কের বেশিরভাগ অংশেই আমাদের সারফেসিং যেটা বলে কার্পেটিং ওটা হয়ে যাবে। সড়কে খানাখন্দের কারণে পুলিশিং কার্যক্রমেও কিছুটা সমস্যার কথা জানালেন পুলিশ সুপার। বিভিন্ন জায়গায় রাস্তা ভাঙা এবং রাস্তার সমস্যা থাকার ফলে আমাদের যে পুলিশিং কার্যক্রমে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। টহল টিমগুলো যখন যায় রাস্তা থেকে, তো সেক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়। শরীয়তপুরের সার্বিক উন্নয়ন ও নিরাপদ যোগাযোগ নিশ্চিতে দ্রুত সড়কের কাজ শেষ করার কথা জানালেন জেলা প্রশাসক। মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘবটাই হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা চিন্তা করছি। নির্ধারিত সময়সীমার মধ্যে যেন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি। সড়ক নির্মাণ সহ জেলার সার্বিক উন্নয়ন গতিশীল করার দাবি শরীয়তপুরবাসীর। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবারের প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। গাজীপুরের শিববাড়ি বিআরটি টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক। পরে বিআরটির কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও ঢাকা উত্তর ট্রাফিক জোন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। নানা কর্মসূচির মধ্য দিয়ে 6 ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস পালিত হয়েছে। শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন সুলতানা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। ময়মনসিংহে আমরাবতী নাট্য সমাজ এর উদ্যোগে মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ পর্যটন শিল্পে বিকাশে অনন্য অবদান রাখায় সফল ব্যক্তি ক্যাটাগরিতে প্রয়াস অ্যাওয়ার্ড 2024 অর্জন করেছেন চট্টগ্রামের ব্যবসায়ী উদ্যোক্তা মোহাম্মদ আক্কাসউদ্দিন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্লাপুর ইউনিয়নে সাংবাদিক আলাউদ্দিন সহ 18 জনের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। চাঁদপুরে জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন হয়েছে। সভাপতিত্ব করেন জাকের পার্টির জেলা সভাপতি কাজী মাহবুবুর রহমান হায়দার। রাজীব আহমেদ, চ্যানেল আই। আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশ্বের বৃহত্তম অনসাইট প্রোগ্রামিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট প্রতিযোগিতায় 148টি বিশ্ববিদ্যালয়ের 2469 জন শিক্ষার্থীর মধ্যে এক একটি দলে 3 জন করে মোট 308টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী। ঢাকা আঞ্চলিক পর্বে বিজয়ী দলগুলো 2025 সালের ওয়ার্ল্ড ফাইনালে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কৃষিবিদ মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, গত 2 বছরে এই প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ নিয়ে যেসব খবর প্রচার হয়েছে তাতে প্রতিষ্ঠানটির মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। প্রতিষ্ঠান চাইলে 6 মাসের মধ্যে সকল ব্যাংক ঋণ পরিশোধ করতে পারবে, এমন পরিমাণ মূলধন তাদের রয়েছে। রাজশাহীর পবা উপজেলার বড়গাছি এলাকায় নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিয়াল পার্কে পার্টনার্স মিট অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের খাদ্য ও কৃষি পণ্য সরবরাহ এবং প্রক্রিয়াজাতকরণে এক যুগেরও বেশি সময় ধরে বিশেষ ভূমিকা রেখে চলেছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি গম, মসুর ডাল, মটর ডাল ও সয়াবিন মিল সহ বেশ কয়েকটি পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক বলে জানিয়েছে। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঝালকাঠিতে ফুটবল টুর্নামেন্ট হয়েছে। ঝালকাঠি পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সদর উপজেলা দল 4-3 গোলের ব্যবধানে রাজাপুর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় 1-1 গোলের ব্যবধানে সমতা থাকায় টাইব্রেকারে 4-3 গোলের ব্যবধানে সদর উপজেলা দল জয় পায়। মানিকগঞ্জে অনুষ্ঠিত জিয়া ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগের খেলায় সবুজ দলকে 35 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাল দল। মানিকগঞ্জ শহীদ তপন বিনাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটের বিনিময়ে 211 রান সংগ্রহ করে লাল দল। 212 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে 18.4 ওভারে 176 রান করে অল আউট হয় সবুজ দল। 39 বলে 77 রান ও একটি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন চ্যাম্পিয়ন দলের রাফসান। এই ছিল জনপদের খবর। ধন্যবাদ সবাইকে।